এ চল দিন ওখানে কি ডাকি করছে দেখে আসি। বাগানের মধ্যে কি রে? কি করছে বাগানের মধ্যে? কি ডাও? এই এই তোরা এখানে আইছিস কেন? কি করছো দাদা কেন? এই তোদের বলো ভাগ দিতে পারবো না, সরকার থেকে ঘোষণা দিছে ওই রাসেল ভাইপো না কিটা জানি আছে, ও বাগানের মধ্যে রইছে। সেই রাসেল ভাইপোর খুঁজছি। ভাইপোটা যে কনে গেল ওর পালি 50,000 টাকা। তোদের ভাগ দিতে পারবো না। মইনা যা, তোরা ছোট মানুষ, বাড়ি যা বাড়ি যা বাড়ি যা। ভাইপো কনে? দাদা ও তো রাসেল ভাইপো না, রাসেল ভাইপার। ওইটা একটা সাপের নাম, ও কামড়ালি মানুষ বাচ্চা না। তুমি বাগানের মধ্যে খুঁজে বেড়াচ্ছাও। কি বললি? ও সাপ? হ্যাঁ। ওরে তা কি বললি? বললি কি তুই? তাড়াতাড়ি দৌড়, আগে বলবি না, জীবনটা আগে বাঁচাতে পারলি বাঁচি। দাদা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি ভাবিলে আগেও? ওরে শোনা, আমি ভাবিলাম হয়তো রাসেল ভাইপো কারুর ছেলে হয়তো পলাইছে বাগান আগানে, ওর খুঁজলি সরকারতে 50,000 টাকা দেবে। রিয়ে তুই সাপের কথা বলবি, এ তো আমি আগে জানি নে। রাসেল ভাইপার একটা সাপের নাম, তালি আর বাগান আগানে তো যাওয়া যাবে না। আগে বলবি না, আমার কি ক্ষতি হয়ে যাচ্ছিল। আমার যদি ঝেড়তো তাহলে আমার 50,000 টাকার সাথে সাথে আমারও উপরে জাতি হইতো। আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য সকলকে মজা দেওয়ার পাশাপাশি রাসেল ভাইপারের বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।